বাবু জানাবেন, আজকে তো ঈদযাত্রার চতুর্থ দিন, সেক্ষেত্রে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এখন অবস্থা কেমন, যাত্রী চাপ কেমন, যানজট কেমন? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। সোয়ার 12টার পর থেকেই কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড়ে কিন্তু গাড়ির চাপ যেমন বেড়েছে, যাত্রীদের চাপও বেড়েছে। কারণ দুপুরের পর থেকে আসলে গাজীপুরে যেসব শিল্প কারখানা ছুটির বাকি ছিল, সবগুলো শিল্প কারখানায় আসলে ছুটি ঘোষণা করা হয়েছে। তারপর থেকেই এই চন্দ্রামোড়ে গাড়ির চাপ বাড়ছে, গাড়ির চাপের পাশাপাশি যাত্রীদের চাপ বাড়ছে। আপনি দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভারের উপরে এবং নিচে দুপাশেই কিন্তু দীর্ঘ সারি, এবং চোখ যতটুকু যাচ্ছে ততটুকুই কিন্তু দেখা যাচ্ছে গাড়ির দীর্ঘ লাইন। এই লাইন আসলে প্রায় 3 থেকে 4 কিলোমিটার ফ্লাইওভারের উপরে, এবং ফ্লাইওভারের নিচে রয়েছে 5 থেকে 6 কিলোমিটার গাড়ির দীর্ঘ লাইন। জেলা পুলিশ এবং হাই পুলিশ যারা বলছেন যে আসলে দুপুরের পরেই গাড়ির যাত্রীদের চাপ বেড়েছে, গাড়ির চাপ বেড়েছে, যার কারণ তাদের কাজ করতে অনেকটাই ব্যাক পেতে হচ্ছে। তারপরেও তারা কাজ করে যাচ্ছেন যে যারা উত্তরবঙ্গের দিকে যাবে তারা যেন নির্দ্বিধায় কোনো ভোগান্তি ছাড়া যাতে যেতে পারে, সেই দিক দিয়ে কিন্তু আসলে হাই পুলিশ এবং জেলা পুলিশ কিন্তু কাজ করে যাচ্ছেন। তার পাশাপাশি যদি বলি পশুবাহী যেসব ট্রাকগুলো, সেই ট্রাকগুলো আসলে পশু নিয়ে ঢাকা রেখে আসলে যারা ফিরতেছে, সেখানেও কিন্তু আসলে সেই ট্রাকগুলো এসে এখানে যাত্রী ওঠাচ্ছে রাস্তার উপরে। এই কারণে কিন্তু একটি জটলা সৃষ্টি হচ্ছে, কারণ যেসব যাত্রী যাবে তারা কিন্তু গাড়িতে ভাড়া বেশি হওয়ার কারণে ট্রাকে উঠে কম ভাড়া দিচ্ছে। সেই কারণে তারা সবাই ট্রাকের ট্রাকের উপরে বেশি ঝুঁকছেন, কারণ এটা কম ভাড়ার কারণে তারা যেতে পাচ্ছেন অল্প ভাড়ার কারণে। সেই জন্যই আসলে ট্রাকে ঝুঁকছেন, বাসের ছাদে ঝুঁকছেন, তারা লেগুনাতে ঝুঁকছেন, পিকআপে ঝুঁকছেন, যেভাবে পারছেন তারা নারীর টানে বাড়ি ফিরছেন। কারণ আর একদিন পরেই হচ্ছে তাদের যে আনন্দমুখর ঈদ, সেই ঈদ, কারণ বহু কষ্টের বিনিময়েও তারা বাড়িতে যাবেন পরিবার পরিজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। সোহার। বাবু, ধন্যবাদ আপনাকে।